পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একটা বাজেট বিবৃতি প্রকাশ করা হয়েছে 2026-27-এর জন্য। তো ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই হয়তো বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু অনেক কিছুই জেনে গেছেন। দেখুন, এবার আমি আপনাদের সামনে একদম বাজেটের যে অফিসিয়াল যে কপি, সেই কপিটা থেকে মূলত আসল যে তথ্যগুলো আপনারা জানতে চাইছেন সেগুলোকে তুলে ধরবো, আপনাদের সামনে রাখবো এবং আপনারা নিজের চোখে দেখে নেবেন, নিজের কানে শুনে নেবেন যে আসলে এই বাজেটে ঠিক কী কী উল্লেখ করা হয়েছে। দেখুন, প্রথমে আমি সেই কপিটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাজেট বিবৃতি। এখানে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের নাম উল্লেখ আছে, রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের, এবং 26-27-এর বাজেট বিবৃতি, এবং যে ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারি 2026-এর উল্লেখ আছে। দেখুন, 133টা পেজ আছে। প্রথম দেখি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে সম্বোধন করে বিভিন্ন কথাগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং তারই পাশাপাশি কিন্তু বিভিন্ন তথ্যগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। মানে টোটাল কি কি করা হয়েছে কাজ, গৃহ নির্মাণ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে বিভিন্ন রকম বক্তব্য কিন্তু এখানে আছে। তো এইগুলোকে আমি আর বিশেষভাবে উল্লেখ করছি না। আমি বলছি যে যাদের এই বিবৃতি বা এই পিডিএফ কপিটা দেখার ইচ্ছা তারা অবশ্যই আমাকে জানাবেন। আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি অবশ্যই পিডিএফ কপিটা দিয়ে দেবো, আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এবার আসল যে জায়গা, মানে মূল জায়গাটায় কিন্তু আমরা একটু চলে আসার চেষ্টা করি। দেখুন, মূল জায়গাটা কিন্তু একটু নিচের দিকে আছে, একটু শেষের দিকে। আমরা যদি একদম মূল জায়গাটায় চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে কিন্তু একদম পয়েন্ট আউট করা আছে যে কি কি কাজের কথা বলা হয়েছে। দেখুন, মূলত এখানে 133টা পেজ যেটা আছে, আপনারা যখন দেখবেন পিডিএফ কপিটা ডাউনলোড করে, তো দেখবেন সেখানে কিন্তু মোটামুটি 122 পাতা থেকে কিন্তু আসল যে জায়গা, সেই জায়গাটা কিন্তু উল্লেখ করা আছে। তো 122 পাতায় আমি যদি চলে যাই তাহলে সেখানে কিন্তু পরপর আপনি যদি দেখেন, আমি খুব ছোট করে তুলে ধরছি আপনাদের সামনে। প্রথমেই যেটা উল্লেখ করা আছে যে মালদা এবং মুর্শিদাবাদ জেলার মানুষকে যে গঙ্গার যে ভাঙন, সেখান থেকে কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থার কথা উল্লেখ করা আছে। আপনারা এটা কিন্তু দেখে নিতে পারেন, আমি এটা বিশদে আলোচনা করছি না। তারপরে যে বিষয়টা আছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর, যেটা 6টি করা হচ্ছে, তো সেই বিষয়ে কিন্তু একটা উল্লেখ করা আছে, এটাও দেখে নিতে পারেন। তারই পাশাপাশি দেখুন, কর্মসংস্থানের জন্য জলপাইগুড়ি জেলায় 2টি এবং বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায় 1টি করে মোট 5টি যে নতুন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে পার্ক স্থাপন করা হয়েছে সেটা উল্লেখ করা আছে এই বাজেটে, সেটা উদ্যোগ নেওয়া হয়েছে। তারই পাশাপাশি রাজ্যের সরকারি জমিতে যৌথ উদ্যোগে একটি উচ্চমানের যে গ্লোবাল ট্রেড সেন্টার গঠন করা হচ্ছে তার উল্লেখ আছে, এবং স্পোর্টস সিটি সেন্টার তৈরি করা হচ্ছে ডুমুরজলাতে, সেটাও কিন্তু উল্লেখ করা আছে। এবং এরই পাশাপাশি যদি দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন ব্যবসা এবং কর্মসংস্থান বান্ধব বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হাব বা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বর্ধমান, দুর্গাপুর, বোলপুর বিভিন্ন জায়গায় যে হাবগুলো তৈরি করা হচ্ছে তার কিন্তু উল্লেখ করা আছে। রাজ্যের যে কোল্ড স্টোরেজ বা হিমঘরগুলি আছে সেগুলির জন্য কিন্তু মানোন্নয়নের জন্য বিভিন্ন টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে, সেটা উল্লেখ করা আছে। এবং এরই পাশাপাশি ক্ষুদ্র চা বাগান মালিকের স্বার্থে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। এবার আমি আসি মূলত যে বিষয়গুলো আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, জানতে চাইছেন বা শুনতে চাইছেন, আমি পরপর নিয়ে আসি। দেখুন, আশা কর্মীদের জন্য এখানে উল্লেখ করা হয়েছে যে 1000 টাকা করে কিন্তু মাসিক সাম্মানিকটা বৃদ্ধি করা হলো, এবং তারই পাশাপাশি 180 দিনে যে মাতৃত্বকালীন ছুটি যেটা অন্যান্য যারা চাকরি করেন তারা পান, সেটা কিন্তু উল্লেখ করা হলো, মানে ওনারা এটা পাবেন। এবং এরই পাশাপাশি কর্মরত অবস্থায় তাদের যদি কোনো রকম অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয়ে থাকে, মৃত্যু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে, এবং এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ। মানে আশাকর্মীদের 1000 টাকা করে বেতন বৃদ্ধি, 180 দিনের ছুটি, এবং কর্মরত অবস্থায় মৃত্যুর জন্য অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে 5 লক্ষ টাকা কিন্তু উল্লেখ করা হলো। সেম একই পাশাপাশি এরই পাশাপাশি দেখুন, আইসিডিএস যারা কর্মী আছেন তাদেরও কিন্তু একই রকম সুবিধার কথা বলা হয়েছে, এবং তার জন্য কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছে। একই রকমভাবে একই সুবিধার কথা বলা হচ্ছে প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ প্রত্যেকের জন্য কিন্তু 1000 টাকা করে বৃদ্ধি, এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট কিন্তু 5 লক্ষ টাকা বলা হয়েছে। কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করতেই হয় যে 180 দিনের ছুটিটা আলাদা করে কিন্তু উল্লেখ নেই, যদিও ওনারা কিন্তু এই সুবিধা অনেকেই পেয়ে থাকেন।
দেখুন তারপরে কি বলেছে না, দেখুন সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মী, পুলিশের প্রশাসনে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রেও একটা বেশ সুখবর দেওয়া হয়েছে। বাজেটে 1000 টাকা করে কিন্তু অবশ্যই বাড়ানো হলো। প্রত্যেকটাই কিন্তু এপ্রিল 2026 থেকে বাড়বে, মানে আপনি হাতে পাবেন কিন্তু মে মাসে। এটা কিন্তু বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। এবং তারই পাশাপাশি 3 লক্ষ টাকার যেটা আর্থিক সাহায্য, যেটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট ছিল, সেটাকে বাড়িয়ে কিন্তু 5 লক্ষ টাকা করা হলো। মানে প্রত্যেকের ক্ষেত্রে 1000 টাকা করে মাসিক যে বেতন সেটা কিন্তু বাড়ছে, মানে সাম্মানিকটা বাড়ছে। এবং তারই পাশাপাশি কিন্তু অ্যাক্সিডেন্টাল বেনিফিট 5 লক্ষ টাকা করে কিন্তু করা হলো। যারা অনলাইনে বিভিন্ন রকম ডেলিভারি করে থাকেন তাদের গিগ অর্থনীতির একটা উল্লেখ করা হয়েছে এবং তাদেরকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এখানে কোনো রকম অনুদান বা সাম্মানিকের ব্যবস্থা কিন্তু উল্লেখ করা নেই, এটা দেখে নেবেন। তারই পাশাপাশি আমরা জানি যেটা 100 দিনের যেটা কাজের ব্যাপার ছিল, যেটা কর্মশ্রী প্রকল্প, সেটিকে মহাত্মাশ্রী প্রকল্প হিসেবে নামাঙ্কিত করা হচ্ছে এবং 100 দিনের সুনিশ্চিতকরণ করা হচ্ছে, 100 দিনের কাজ, এবং তার জন্য টাকা কিন্তু বরাদ্দ করা হচ্ছে। দেখুন এরই পাশাপাশি দেখে নিন ক্ষেত মজুর ভাই বোনদের আমরা জানি অনেকেই যারা ভাগ চাষি হিসাবে কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন, কিন্তু অনেকেই পান না। তো যারা একেবারেই কিছু পান না তাদের জন্য কিন্তু 2 কিস্তিতে 4,000 টাকা বছরে 2 বার কিন্তু দেওয়া হবে। যারা কোনো রকম কৃষক বন্ধু প্রকল্পের কোনো সুযোগ সুবিধা পান না তাদের জন্য এটা কিন্তু দেওয়া হবে। তারই পাশাপাশি দেখুন ক্ষুদ্র প্রান্তিক চাষিদের চাষের খরচের জন্য টিউবওয়েল, নদী সেচ ব্যবস্থার উল্লেখ করা হয়েছে এবং আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কি না, বিভিন্ন রকম রাজ্য সরকারি কর্মচারীদের, যেটা আপনারা অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছেন, হ্যাঁ, রাজ্যে ষষ্ঠ পে কমিশনের সুপারিশের কার্যকাল যেহেতু 2025-এর 31শে ডিসেম্বর শেষ হয়েছে, তাই কাজেই আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম পে কমিশন গঠনের কিন্তু ঘোষণা করছি, মানে 7th পে কমিশন গঠনের কিন্তু ঘোষণা হয়ে গেল। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিষয়ে সুপারিশ করবে এবং তারপর সেটা কিন্তু কার্যকর হবে। মানে সপ্তম পে কমিশন রাজ্যের যেটা, সেটা গঠনের কিন্তু ঘোষণা হয়ে গেল। এরই পাশাপাশি পেনশন প্রাপক যারা আছেন, যারা হেলথ স্কিমের আন্ডারে পড়েন, যারা 2 লক্ষ টাকার একটা ক্যাশলেস সুবিধা পেতেন, তাদের সেটাকে কিন্তু অতিক্রম করলেও সেটাকে বাড়ানো হলো এবং বাড়তি খরচের পরিমাণ 75% পর্যন্ত কিন্তু ক্যাশলেস করা হবে বলে কিন্তু উল্লেখ করা হলো। আর সমস্ত সরকারি, আধা সরকারি, শিক্ষক, অশিক্ষক, কর্মীবৃন্দ, পেনশন প্রাপক যারা আছেন তাদের জন্য কিন্তু 1 এপ্রিল 2026 থেকে 4% হারে এক কিস্তি মহার্ঘ ভাতা দিয়ে কিন্তু ঘোষণা করা হলো। আর রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল যারা পাস করেছেন ডিগ্রি, তাদের জন্য যেটা আগে ছিল বেকার ভাতা, তো সেইটা কি আবার বাংলার যুবসাথী হিসাবে কিন্তু চালু করা হলো এবং তারা সর্বাধিক যারা টাকা পাবেন মাসিক 1,500 টাকা করে কিন্তু পাবে এবং 5 বছর পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম তারা কিন্তু টাকাটা পাবে, যেটা 15ই আগস্ট 2026 থেকে কিন্তু চালু করা হলো। এটা মনে রাখতে হবে, যারা এই সুযোগ সুবিধা পান না এই প্রকল্পে তারাই কেবলমাত্র পাবেন, যারা আগে পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা নয়। তবে হ্যাঁ, যারা স্কলারশিপ পান বা অন্যান্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অনুদানগুলো পান তারাও কিন্তু পাবেন। এরই পাশাপাশি দেখুন কি উল্লেখ করেছেন না, লক্ষ্মী ভাণ্ডারে যেটা আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অনেক টাকা অনুমোদন করা হয়েছে এবং সংখ্যাটাও বেশ বাড়ানো হয়েছে, 500 টাকা করে বাড়ানো হয়েছে। জেনারেল কাস্টে যারা আছেন মহিলাদের জন্য কিন্তু 1000 থেকে 1500 করা হলো এবং যারা অন্যান্য কাস্টে আছেন যারা 1200 করে পেতেন তাদের জন্য কিন্তু 500 টাকা বাড়িয়ে 1700 টাকা করা হলো। এই লক্ষ্মীর ভাণ্ডারের যে বিশেষ ঘোষণা সেটা কিন্তু দেখে নিন, মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ফেব্রুয়ারি 2026 থেকেই কিন্তু 500 টাকা বাড়ানো হলো, মানে মার্চ থেকে কিন্তু আপনারা পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো খাতে অনেক বেশি পরিমাণ অনুদান বা সাম্মানিক যেটা বলবেন তো সেটা কিন্তু বাড়ানো হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলি কিন্তু এপ্রিল থেকে চালু হচ্ছে, মানে মে মাসের প্রথম দিকে কিন্তু আপনারা হাতে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকাটা সেটা কিন্তু পাবেন ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে, মার্চে কিন্তু হাতে পাবেন। আর যেটা ওই বেকার ভাতা যেটাকে বলছেন, যেটা বাংলার যুবকদের জন্য করা হচ্ছে, সেটা কিন্তু আপনারা পাবেন 15ই আগস্ট থেকে চালু হবে, তারপরে কিন্তু আপনারা পাবেন। তা এই ছিল মোটামুটি আজকের বাজেটের একদম অফিসিয়াল কপি, অফিসিয়াল আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম খুব সংক্ষেপে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই এই কপিটা পেতে আমাকে কমেন্ট করে জানান, আমি কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে এই কপিটা অবশ্যই দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আরও ভালো করে পড়ে দেখে নিতে পারবেন, অবশ্যই ডাউনলোড করে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।